জ্বালানি তেলের সরবরাহে আজ থেকে রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সরকারি এই আদেশ মানছেন না ডিপো কর্তৃপক্ষ। খুলনার পদ্মা ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হলে কর্তৃপক্ষের সাথে পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনার পরেও পদ্মা মেঘনা যমুনা ডিপো থেকে রেশনিং পদ্ধতিতেই তেল বিপণন করছে কর্তৃপক্ষ। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো কর্তৃপক্ষ মানছে না সরকারি নির্দেশনা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে নেয়ার নির্দেশ দেয় সরকার। তবে সরকার এই নির্দেশনা মানছে না ডিপো কর্তৃপক্ষ। খুলনার পদ্মার তেল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হলে ডিপো কর্তৃপক্ষের সাথে পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শ্রমিকরা পদ্মা গেটে অবস্থান নিয়ে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরে সেই রেশনিং পদ্ধতিতেই করা হয় তেল বিপণন। শ্রমিকরা বলছেন, চাহিদা মতো তেল সরবরাহের কথা থাকলেও ডিপো থেকে 1/3 তেল সরবরাহ করা হচ্ছে। যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ডিপোতে তেল দিচ্ছে না, অথচ এরা ঘোষণা করে দিয়েছে পাম্পে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। একটা জায়গায় যাইতে গেলে 2000-3000 তেল নিয়ে কি পুরো ভাড়া পাবে? তা ওরা কিভাবে করবে? এদেরও তো ঈদের সময় সংসার আছে। আমরা হইলো তেল মাঠে চাষিদের জন্য, আমরা তো আর হইলে আমরা খাওয়ার জন্যই না। সিরাজগঞ্জেও একই চিত্র। রেশনিং পদ্ধতি বাতিল করে তেল দেওয়ার কথা থাকলেও বাঘাবাড়ি ডিপো থেকে তা দেয়া হচ্ছে না। এই অবস্থায় চাহিদা মতো তেল পাচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। আমাদের আজকে 9000 লিটার ডিজেল, 4500 লিটার আপনার অকটেন দিবে। আমি চাহিদা এখন কতটুকু লাগবে না লাগবে এটা তো আমরা বলতে পারলাম। বাঘাবাড়ির এই ডিপো থেকে সিরাজগঞ্জ সহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার পাম্প ও এজেন্ট ডিলারের মধ্যে তেল সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।